মাতাল যারা তারা কিন্তু এরকম একটা কথাই আছে যে যাতে মাতাল তালে ঠিক আছে, তাই না? এরকম একটা কথা শোনা যায়। আজকে এরকমই এক তালে ঠিক হওয়া মাতালের গল্প বলি, শুনুন। বেশি রাত করে মদ খেয়ে বল্টু যখন বাড়িতে ফিরেছে তখন ওর স্ত্রী খুব রেগে গেছে, কিছুতেই দরজা খুলবে না। বউ বলছে লজ্জা করে না? এত রাত্রির বেলা তুমি এরকম ভাবে মদ খেয়ে বাড়িতে এসছো, বাইরে থেকে চিৎকার চেঁচামেচি করছো, আশেপাশে লোকজন রয়েছে, আমি দরজা খুলবো না, কিছুতেই খুলবো না। বল্টু অনেক কাকুতি মিনতি করছে, কিন্তু ওর কথা ওর বউ কিছুতেই শুনছে না। শেষে বউকে বল্টু হুমকি দিল যে তুমি যদি দরজা না খোলো আমি কিন্তু তাহলে পুকুরে ঝাঁপ দেবো। বউ বলল এ সমস্ত মাতাল চাতাল লোক, এরা এই সমস্ত বলে, কাজের কাজ কিছুই হয় না। তো বউ নির্বিকার বললো তোমার যা প্রাণ চাই তুমি করো, আমি দরজা কিছুতেই খুলবো না। বল্টু তখন কি করলো, একখানা বড় থান ইট নিয়ে ও পুকুরে ছুড়লো। যেই পুকুরে ছুঁড়েছে থপ করে একটা আওয়াজ হয়েছে। সেই আওয়াজটা হতে ঘরের ভেতর থেকে ওর বউ একটুখানি তখন হকচকিয়ে গেছে, বললো কি জানি, তাহলে কি আবার ঝাঁপ ফাপ দিল। খুব চিন্তিত হয়ে এসে ধুম করে দরজাটা খুলেছে। যেই দরজা খুলেছে বল্টু ও অন্ধকারে ঘরের বাইরে আর কি, বাইরে আর কি কোনো গাছের আড়ালে লুকিয়েছিল। ও যেই দরজা খোলার পেয়েছে অন্ধকারের মধ্যে টুকুস করে ঘরের ভেতর ঢুকে গেছে। এবার ঘরের ভেতর ঢুকে দরজাটা লক করে দিয়েছে। এবারে ওর বউ বাইরে, দরজাটা যখন বন্ধ হয়েছে সেই আওয়াজটা পেয়েছে, ওর বউ তখন বলছে দরজা খোলো। এবার ও বলছে আমি দরজা কিছুতেই খুলবো না। তখন ওর বউ বলছে এবার কিন্তু আমি পাড়াতে লোকজন ডাকবো, ডেকে আমি সবাইকে বলবো মাঝরাতে তোমার কি কীর্তি। তখন বল্টু বলছে তোমার যদি মনে হয় লোক ডাকতে তুমি ডাকো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি যে লোকজন আসবে তাদেরকে আমি এটাই বলবো যে দেখুন এত রাত্রিরে নাইটি পরে, কারণ ওর বউ শুয়েছিল, নাইটি পরেছিল, নাইটি পরে আমার বউ বাইরে থেকে এসে দরজা ধাক্কা দিচ্ছে, আপনারাই বলুন আমার কি দরজা খোলা উচিত? যাতে মাতাল তালে ঠিক, ব্যাপারটা ভাবুন।